ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তো আজ ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, শিব মন্দির রসা। তো সেই রসা আজ চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির। আর আমরা এলাম ঘুরতে, আমার বন্ধুগুলো সব এসছে, কারণ অনেক দিন পর বাবাকে একবার দেখতে এসেছি। আর এই বট গাছটা দেখতে পাচ্ছ কতটা বড়, একটাই বট গাছ কিন্তু এত 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 গাছ হয়েছে একটাই বট গাছ থেকে। কিন্তু এটা কিন্তু দু তিনটে বট গাছ নয় বা অনেকগুলো বট গাছ নয়, এটা একটাই বট গাছ, এবং যার নামাল নেমে 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 তারপরেও এই গাছগুলো তৈরি হয়েছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের শিব মন্দির। এ প্রচণ্ড ধুমধাম হয় যখন পুজো হয়, যখন শিবরাত্রি হয়, প্রচণ্ড ধুমধাম হয়। অনেক দূর দূর থেকে মানুষ জল ঢালতে আসে বাবার মাথায়। আর এইখানের কি বলবো, এখানে আসাটা এতটা ভালো লাগে, মনটা পুরো হালকা হয়ে যায়। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, বসে কিছুক্ষণ গল্প করা যাবে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা পুরো অনেক বড় এরিয়া, মন্দিরটা অনেক বড় এরিয়া, ঠিক আছে। আর খুব ভালো লাগছে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বাবার দর্শনও করে পেয়ে গেলাম। হর হর মহাদেব, নমঃ পার্বতে পতে, হর হর মহাদেব। ঠিক আছে, তো এটা শিব মন্দির। এইখানের যত বড় তুমি এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছটা কিন্তু একটাই গাছ। এইগুলো যতগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব নামাল, একটা করে নামাল নেমে 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 তারপরে বট গাছ সৃষ্টি হয়েছে। আর এই বট গাছ দেখতে পাচ্ছ, এত বড় বট গাছ মানে সাধারণত দেখতে পাওয়া যায় না। তোমরা যদি কোথাও আছে তো প্লিজ কমেন্ট করে জানাবেন, এত বড় বট গাছ কোথাও দেখতে পাবে না, শুধু নামালের গাছ। এই এরিয়াটাতে তুমি যতগুলো গাছ দেখছো ততগুলো কিন্তু নামালের গাছ, এগুলো সব নামাল। এগুলো কিন্তু একটা গাছ নয়, গাছ কিন্তু একটাই, কিন্তু এগুলো সব নামাল থেকে তৈরি হয়েছে, বড় বড় গাছের সৃষ্টি দিয়েছে এগুলো। এই মন্দিরটা বহু পুরানো মন্দির, বহু পুরানো মন্দির। এর স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা পুরাতন। তখন সেই পাথরের কারুকার্য ছিল, এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি ছিল। তারপরে এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরো পাথরের মন্দির, পাথর দিয়েই তৈরি হয়েছে। আগেকার দিনে কিন্তু পাথর দিয়েই তৈরি হতো, আর এখন তো নতুনত্বভাবে তৈরি হচ্ছে সিমেন্ট, ইট, বালি এসব দিয়ে। বাকি টাইম কিন্তু এইখানে সব জল ঢালতে আসে। নমঃ পার্বতে পতে, হর হর মহাদেব। এখানের এরিয়াটা দেখিয়ে দিই। এইখানে খুব সুন্দর জায়গাটা, খুব বড় এরিয়া, ঠিক আছে। এটা মন্দিরের গেটটা, আর এইদিকেও বাইরে যাওয়ার জন্য গেট আছে। আর খুব সুন্দর লাগছে। সো ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বলবে। আর সবাই বলে দেবে হর হর মহাদেব, রাধে রাধে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ধন্যবাদ।